নিয়ে। আপনারা যারা ইসলামী ব্যাংক ব্যাপারে জানতে চেয়েছেন, আমি শুধু তাদের জন্য এই ভিডিওটি করছি। বিদায়ী সপ্তাহে শেয়ার বাজারের সূচক লেনদেন ও শেয়ারের দাম সব কিছুতেই ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। সপ্তাহটির শেয়ারবাগে বড় মূলধনী খাত হিসেবে আলোচিত ব্যাংক খাতের শেয়ার নড়েচড়ে বসেছে। এই খাতের ইসলামী ঘরানার একটি ব্যাংকের শেয়ার ছিল বিনিয়োগকারীদের অন্যতম আগ্রহের শীর্ষে। ব্যাংকটি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে ইসলামী ব্যাংকের শেয়ার দাম বেড়েছে 31.25%। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে 10 টাকা 50 পয়সা, যা এক সপ্তাহে কোম্পানির বাজার মূল্য 1,690,49,02,000 টাকা যোগ করেছে। ভেরি গুড। সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার মূল্য দাঁড়িয়েছে 44 টাকা 10 পয়সা, যেখানে আগের সপ্তাহের শেষে দাম ছিল 33 টাকা 60 পয়সা। বিদায়ী সপ্তাহে ইসলামী ব্যাংকের শেয়ার ডিএসসিসির দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটির লেনদেনও বাজিমাত করেছে। চলতি বছরের মধ্যে ব্যাংকটির শেয়ার লেনদেন রেকর্ড গড়েছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2023 সালে ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তবে চলতি বছর 2024 সালের এখনও কোনো পর্যন্ত ডিভিডেন্ড ঘোষণা করেনি। ডিভিডেন্ড ঘোষণার নির্ধারিত সময় পেরিয়ে গেলে ব্যাংকটি ডিভিডেন্ড ঘোষণার জন্য 3 মাস সময় চেয়েছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত 2024 সালের 3 প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর 24 ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 66 পয়সা, যা আগে ছিল 2 টাকা 72 পয়সা। এখন আমরা একটু আলোচনা করে নিই। আমরা কিন্তু ব্যাংক যে প্রফিট করেছে সেটা কিন্তু আমরা জানি। এর আগে আপনাদেরকে বলেছি যে প্রায় 2000 কোটি টাকা বেশি প্রফিট করেছে, সেটাও আমরা জানি। এবং ব্যাংককে যে ডেভেলপ করার জন্য সরকার যে কার্যকরী উদ্যোগ নিচ্ছেন সেটাও আমরা জানি। এবং ব্যাংকে প্রচুর আপনার ক্যাশ প্রিন্ট করে, টাকা প্রিন্ট করে সাপোর্ট দেওয়া হয়েছে, সেটাও আমরা জানি। এবং আগামী যে ডিভিডেন্ড যেহেতু প্রফিট হয়েছে, ডিক্লারেশন হিয়ার, সেই কিছুগুলো বেঞ্চমার্ক বা প্যারামিটারগুলো আপনারা ফলো করবেন। অলরেডি 2024-25 অর্থ বছরে ব্যাংক কিন্তু প্রফিট করেছে। আপনাকে ডিভিডেন্ড কিন্তু দিতে হবে পজিটিভ, মাস্ট বি। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। পজিটিভ আপনাকে ডিভিডেন্ড দিতে হবে, টুডে অর টুমরো অর ডে আফটার টুমরো। ঠিক আছে, এটা এই ক্যাটাগরির একটি শেয়ার। সুতরাং এখানে কোনো রকম তাফালিং করার সুযোগ নেই, কোনো রকম ভাওতাবাজি করার সুযোগ নেই। আমরা সকলেই জানি যে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ব্যাংক হচ্ছে আপনার ইসলামী ব্যাংক। সেখানে আমরা অনেক সময় অনেক নিউজের কারণে, অনেক কোনো ভিতরে অন্তদ্বন্দ্ব কন্দলের কারণে আমরা এইগুলো বলে থাকি, হয়ে থাকে, বা আমরা এটা মিডিয়াতে বলে থাকি। বাট ফ্যাক্টর হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা ফান্ডামেন্টাল ব্যাংক। সুতরাং এবং রাষ্ট্রের 10টা ব্যাংকে যদি আপনি চিন্তা করেন বা 5টা ব্যাংক যদি আপনি বেসরকারি খাতে চিন্তা করেন, তার মধ্যে ইসলামী ব্যাংক একটা বড় ক্যাপিটাল গেইনের একটা ব্যাংক। সুতরাং এখানে ভয়ের পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেহেতু আমরা সকলেই ব্যাংকের পজিটিভ সাইডগুলো আমরা জানি যে এই জায়গায় ব্যাংক কিন্তু প্রফিট করেছে গত অর্থ বছরে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, আশা করি ভালো কিছু হবে। এবং সরকার যেহেতু আপনাদের আগের ভিডিও দেখেছেন যে সঞ্চয়পত্রের দাম বৃদ্ধি করবে না, ব্যাংকের সুদের হার বৃদ্ধি হবে। সুতরাং ব্যাংক সেক্টর কিন্তু ভালো করবে এবং ব্যাংক সেক্টর ভালো হওয়া দরকার দেশের অর্থনীতিকে সচল করার জন্য, দেশের অবকাঠামো এবং অর্থনীতির অবকাঠামোকে আরও শক্তিশালী করার জন্য এবং অর্থনীতিতে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমাদের ব্যাংক কাঠামোকে আরও শক্তিশালী করা দরকার। রুলস রেগুলেশনের কিছু যদি সংস্কার হয় আপনার, সেগুলো করা দরকার। এবং বিনিয়োগ বাজারকে গতিশীল করতে হলে সরকারের পক্ষ থেকে কঠোর মনিটরিং দরকার বলে বিশ্বাস করি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।